ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে সব কাজ কাম সেরে ভাবছি রান্নাটাও শেষ করে ফেলবো, মানে 10:30টার ভিতরে। আর আসলে একটু কাজ আছে, তাই আর কি একটু বাইরে যাওয়া লাগবো। তো ভাবছি রান্নাটা আসলে বাচ্চা থাকলে সংসারে, বাচ্চা মানে বড় হয়ে গেছে ছেলেরা, তারপর রান্নাটা থাকলে দেখা যাচ্ছে সংসারের অর্ধেক কাজই মনে হয় গোছানো হয়ে যায়, রান্না বান্না বিছনা গোছানোটা থাকলে। আর তো আসলে কোনো কাজই থাকে না। তারপরে মোছামাছি, ঘর দরজা গোছানো, আমাদের রেগুলার যে কামগুলো থাকে গৃহিণীদের, এটা আর কি। তো এক সময় আসলে আমার 6-7টার ভিতরে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যেত, নাস্তাতে শুরু করে সব। কিন্তু এখন ওই যে সময়ের হালত, সময়টাও খারাপ, জাস্ট কোনো ডিসিপ্লিন নাই, টুকটাক 2-একটা ভিডিও আপলোড করি, কিন্তু মানসিকতার সাথে আসলে দুনিয়াতে সব কিছুই। যখন মন ভালো থাকবো তখন খারাপ কিছু তোমার কাছে অনেক ভালো লাগবে, যখন মন না ভালো থাকবো পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা, সুন্দর জায়গা, সুন্দর মুহূর্তগুলাই মনে হইব নিজের কাছে বিষাক্ত লাগতেছে। তা আজকে রান্না এই যে উস্তা দিয়া, তারপরে কি বলে আলু ভাজি করব, আর পেঁয়াজ বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে রুই মাছ ভুনা করব। ভাত ডাউল রান্না বান্না শেষ। ভাবছি যে একটু গল্প করি। আসলে জীবনে অনেক ধরনের প্রতিকূলতা, তারপরে কি বলে যে দুঃখ কষ্ট, সব কিছুর সম্মুখীন হয়েছি। কিন্তু এইবার একটা আঘাতে আমি অনেক কষ্ট পেয়েছি, যে কষ্টগুলো আমার আল্লাহ ছাড়া, আমার আরশের মালিক ছাড়া, আমার রাব্বুল আলামিন ছাড়া আসলে এই কষ্টগুলা বোঝার মতন কেউ নাই। সো কেউর সাথে বলতেও চাই না, যদি কখনো তেমন প্রয়োজন হয় সবার সাথে শেয়ার করব। আর এই প্ল্যাটফর্মের মানুষগুলো আমার অনেক আপন মনে হয়, কারণ আমার আপনজন বলতে আসলে কেউ নাই এক আল্লাহ ছাড়া। তো এটাই আর কি, জীবন মানে যুদ্ধ, জীবন মানে কষ্ট, জীবন মানে হাসি খুশি, সব কিছু মিলেমিশে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।